11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। দেবগুরুর এই পরিবর্তন মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে বক্র গতি থেকে মার্গী গতিতে চলে আসবেন, যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড, আপনাদের দ্বাদশ ভাবের লর্ড। দেবগুরু বৃহস্পতি এতদিন বক্র গতিতে ছিলেন, অর্থাৎ নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হচ্ছিলেন। কোন গ্রহ যখন বক্র গতিতে থাকে তখন তার নিজস্ব যে প্রভাব সেটা অনেক অংশেই হ্রাস পেতে দেখা যায়। তো এখানে যে সমস্ত মকর রাশির মানুষেরা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, এমএনসি কোনো কোম্পানিতে কাজ করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত আছেন, অথবা যারা ট্রান্সপোর্ট সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, কাজের দিক থেকে কিন্তু সেইভাবে পজিটিভ কোনো রেজাল্ট প্রাপ্তি হচ্ছিল না দীর্ঘদিন ধরে। এবার আপনারা পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। বিদেশ সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। বিদেশি ইনকাম যাদের আসে তাদের জন্য ভালো সময় থাকবে। এমএনসি হোক কিংবা ফরেন কোনো কোম্পানি সংক্রান্ত কাজ আপনাদের ভালো হতে দেখা যাবে, কারণ দ্বাদশ ভাবের লর্ড দ্বাদশ ভাবে মার্গী দৃষ্টি ফেলবেন, আর একই সাথে দ্বাদশ ভাবের লর্ড বর্তমানে মার্গী গতিতে চলে আসবেন। একই সাথে দেখুন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, আপনাদের জন্যেও পরবর্তী সময়টা অর্থাৎ 11 মার্চের পরবর্তী সময়টা অতি উত্তম হতে দেখা যাবে। কাজ আপনাদের নিশ্চিতভাবে ভালো চলবে। একই সাথে লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা বাড়বে, বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে। বিদেশ যাত্রা যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। দেবগুরু আপনাদের থার্ড হাউসের লর্ড। অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, ঘুরে ফিরে যাদের কাজ করতে হয়, মার্কেটিং এর কাজ যারা করেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও 11 মার্চের পরবর্তী সময়টা অত্যন্ত পজিটিভ হতে দেখা যাবে, কারণ থার্ড হাউস থেকেই এই সমস্ত বিষয়গুলোকে বিচার করা হয়। থার্ড হাউসের লর্ড মার্গী গতিতে চলে আসবেন। এছাড়া বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত প্রবলেম যাতে রয়েছে তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারবেন, না হয় দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সঠিক কোনো পথ অবশ্যই দেখাবেন। আপনাদের নেইবার, আপনাদের রিলেটিভ, আপনাদের ছোট ভাই বোন এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের অবশ্যই বেটারমেন্ট হতে দেখা যাবে। মকর রাশির মানুষদের মধ্যে একটা বিষয় ছিল, লেজিনেস কম বেশি অবশ্যই কাজ করছিল, প্ল্যানিং অনেক কিছু করছিলেন কিন্তু করে আর ওঠা হচ্ছিল না। 11 মার্চের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে, আপনাদের মধ্যে এনার্জি লেভেল অবশ্যই বাড়তে দেখা যাবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস, এই মনোবল আপনি অবশ্যই পাবেন। দেবগুরু যখন আপনাদের ষষ্ঠভাবে বক্রগতি থেকে মার্গী গতিতে চলে আসবেন, ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছেন না, যারা সেভিংস একেবারেই করতে পারছেন না, ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে, সেই দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে শত্রু সংক্রান্ত বিষয়ে যারা জড়িয়ে আছেন, শত্রু যাদের পেছনে অ্যাক্টিভ আছে, সেই শত্রুর হাত থেকেও আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। দেবগুরু দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে, আপনাদের দশম ভাবে পড়ছে, আর দশম ভাব অর্থাৎ কর্মস্থান। দেবগুরুর অমৃত দৃষ্টি অর্থাৎ দেবগুরুর মার্গী দৃষ্টি যখন আপনাদের কর্মস্থানে পড়বে, কেরিয়ার নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, কাজ প্রচুর করছেন কিন্তু সফলতা প্রাপ্তি হচ্ছে না, এবার কিন্তু সফলতা প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। আপনি পরিশ্রম অনুযায়ী ফল অবশ্যই পেতে শুরু করবেন, যেটা এতদিন প্রাপ্তি হচ্ছিল না। কাজ অনেক করছিলেন কিন্তু কর্মক্ষেত্রে সুনাম সম্মান ছিল না, কর্মজীবনের দিক থেকে তেমন কিছু বেটারমেন্ট আপনি চোখে দেখছিলেন না। 11 মার্চের পরবর্তী সময়ে আপনি অবশ্যই দেখতে পারবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসেও পড়বে, অর্থাৎ এখানে সেভিংস এর কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের সেভিংস স্থানেই দৃষ্টি ফেলবেন। তো সেভিংস এর জায়গাটা বেটার হতে দেখা যাবে, অর্থাৎ আপনি সঞ্চয় করতে পারবেন বর্তমানে যেটা করতে পারছেন না। একই সাথে পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে।
পরিবারে যাদের সুখ শান্তি নেই, পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন রয়েছে, পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গা যাদের ভালো নেই, তাদের জন্যও কিন্তু এই সময়টা বেটার অবশ্যই হতে দেখা যাবে। অর্থাৎ 11 তারিখের পরবর্তী সময়ে পারিবারিক দিক থেকে হোক কিংবা সেভিংস এর দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, খাওয়া দাওয়া এই সংক্রান্ত বিষয়গুলোকেও বিচার করা হয়। তো কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন কনসালটেন্ট, টিচিং লাইন, অর্থাৎ কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের বেটার হতে দেখা যাবে। অনলাইন কাজ, ডিজিটাল কাজ, ইউটিউব, ফেসবুক সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনারাও পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো ফুড সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, বেকারি হতে পারে, আপনারাও কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ব্যবসাতে আপনাদের গ্রোথ হতে দেখা যাবে, সেল বাড়বে, এমনকি কাস্টমার লেভেলেও আপনাদের নিশ্চিতভাবে বাড়তে দেখা যাবে। তবে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি যতদিন অবস্থান করবেন, পেটের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এই সময় আপনাদের ওয়েট বাড়তে পারে, ফ্যাট ইনক্রিজ হতে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে, বিশেষ করে পেটের দিক থেকে একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে। দ্বাদশভাবে দেবগুরু দৃষ্টি, খরচের দিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কোনো দিক নিয়ে আপনাদের খরচ বাড়তে পারে। পরিবার কিংবা নিজের কারণে ডাক্তার, হসপিটাল কিংবা নার্সিং হোমের চক্করও আপনাদের কাটতে হতে পারে, তারও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। আর বিশেষ করে সেভিংসের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দেখুন, এখানে বিশেষ ভয়ের কোনো কারণ নেই। সেকেন্ড হাউসে দেবগুরু দৃষ্টি, সেভিংসও আপনি করতে পারবেন, শুধু খরচের দিকটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। বাদ বাকি দিকটা আপনাদের ভালোই থাকবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।